ডোকরা শিল্প ও বাঁশের কারুকার্যে সেজে উঠছে জলপাইগুড়ি শহরের কদমতলা দুর্গাবাড়ি এবং পান্ডাপাড়া মেলঝিল ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ। জলপাইগুড়ি শহরের একটি খ্যাতনামা দুর্গাপূজা কমিটি হলো কদমতলা দুর্গাবাড়ি। এবার পুজোতে তারা শহরবাসীকে অভিনব চমক দিতে চলেছে। ডোকরা শিল্পকলায় সেজে উঠছে তাদের এবারের পুজো মণ্ডপ। ডোকরার কারুকার্য তুলে ধরছেন ফালাকাটার শিল্পীরা। এখন সেই কাজেই জোর প্রস্তুতি চলছে। সব মিলিয়ে জলপাইগুড়ির দুর্গাবাড়ির দুর্গাপুজোর কাজেই এখন ব্যস্ত প্রতিমা কারিগর থেকে মণ্ডপ শিল্পীরা। ফাইবারের মাল আছে কিছু, আর কিছু পুতুল আছে। কোন জায়গা থেকে আপনারা এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? এটা আসছে কলকাতা। আর আপনারা? হ্যাঁ, আমাদের বাড়ি ফালাকাটা। সেখান থেকে কাজ করছেন? হ্যাঁ। এই যে ডোকরার শিল্পীর বা যারা কাজ করে তারা সারা বছর কি এই কাজই করেন? হ্যাঁ, এই কাজই। কিসের কাজ করে? সারা বছর তো পুজো থাকে। এইরকমই আপনার এক একটা নতুন করে থিম তৈরি করা। এবার কি এটা অভিনব থিম? হ্যাঁ, আগেও করছে? আগে হয়ে গেছে। আগে সেটা কতদিনে কমপ্লিট করবেন? এটা আমরা গতবার করেছিলাম যে কলকাতার দিন এই বাড়ি দিনে আসলে কলকাতার চাহিদা ভালো ছিল। অন্যদিকে বাঁশের কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে পান্ডাপাড়ার মেলঝিল ক্লাবের পুজো মণ্ডপ। ককুয়া, ভোলকা, ঢোল, মাকনা ইত্যাদি বাঁশের কাজে এখন ব্যস্ত শিল্পীরা। চলছে জোর কদমে কাজ। শিল্পীদের আশা কয়েকদিনের মধ্যেই প্যান্ডেলের ভেতরের বাঁশের কারুকার্যের কাজ শেষ করতে পারবেন। বাঁশের মণ্ডপের ভেতরে থাকবে ডাকের সাজের একচালার সাবেকিয়ানার দুর্গা প্রতিমা। থিম এখানে হলো যে সাবিকানাকে তুলে ধরার ক্ষেত্রে যে বাঁশ দিয়ে বিভিন্ন রকম মডেল এখানে তৈরি করা হচ্ছে, যার মধ্যে একটা নান্দনিক উৎকর্ষতা থাকবে এবং লৌকিক পরিকাঠামো সেখানে তুলে ধরা হবে। এগুলো সাধারণ বাঁশই, কিন্তু বেশ একটু মোটা আকারে বোরা বাঁশ। সেই বাঁশ দিয়ে তার সাথে দড়ি এবং বিভিন্ন উপকরণ তার সংযোজন করে এই মূর্তিগুলো তৈরি করা হবে এবং তারা বিভিন্নভাবে এগুলোকে মঞ্চের সাথে সেখানে সংযুক্ত করা হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.